সেই কাজটা কিন্তু স্যার কালকে আমরা গণমাধ্যম থেকেই আমি এখনো জাজমেন্ট দেওয়ার জায়গায় নেই। একটা তদন্ত চলাকালীন তো আমরা কেউ জাজমেন্ট দিতে পারি, তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে, এত তাড়াতাড়ি তো আমরা জাজমেন্টটা তদন্ত চলার মধ্যেই যে সাসপেনশন, এইটাকে কি মানে একদিকে তদন্ত একদিকে তদন্তের প্রক্রিয়ার মধ্যে যা যা আছে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু রুল, সেটা গভর্নমেন্ট ফলো করবেন, আমরা জানি। আর এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাকশন এগুলো তো ভেঙে ভেঙে বলা যায় না। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের রেজাল্ট বেরোয়, রিপোর্ট আসুক। স্যার জুনিয়র ডাক্তাররা এটাই কিন্তু বলছেন যে যখন তদন্ত চলছে, যখন সিবিআই করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন সাসপেন্ড করা হলো আগাম? দেখুন, এটা তো অর্ডারটা তো আধিকারিক নিয়েছেন, সেটা অ্যাকর্ডিং টু প্রসিডিওর, লয়ের লিগাল প্রসিডিওর যা আছে সেই অনুযায়ী চলছে। স্যার জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের ফলে পরিষেবা কি ব্যাহত হতে পারে? না, এই মুহূর্তে তো আমাদের যা পরিষেবা চলছে, আমি রিপোর্টগুলো পাইনি, নর্মাল পরিষেবা রয়েছে। আমি তো মনে করি যে দেখুন, সাসপেনশন তো কিসের ভিত্তিতে হলো? When the alleged fluid has not been tested, it is not proved that some toxic granules are inside the patient's body. তাহলে কিসের বেসিসে সাসপেন্ড করা হলো? কি তারা ওটি করেছে, ভুল করেছে, ব্রিথ করেছে, তারা সিজার করতে পারেনি, মানলাম পারেনি, একটা কেস হতে পারে, পাঁচটা হতে পারে। দিস ইজ মাই পয়েন্ট। এইবার বাকি কী আছে সেটা দেখুন। আমাদের জেনারেশনে যারা ফার্স্ট সেকেন্ড হতো, আমরা ডাক্তারি করতে আসতাম। এখন ছেলেমেয়েরা, ভালো ছেলেমেয়েরাও ডাক্তারি করতে আসছে। তারপরে পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটে, যেখানে প্রচুর পড়াশুনো করে কমপ্লিট করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমডি গাইনি সিট করে 3 বছর 24 ঘন্টা পরিশ্রম করে যদি তাদের এই অনিচ্ছাকৃত খুনের মামলা, চোখের জল বাচ্চাগুলোর চোখে দেখলাম।